মুয়াজ্জিন ডাকছে না, আমি আল্লাহ ডাকছি। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, সেটা মুয়াজ্জিন বলে না, আমি আল্লাহ বলি। বান্দা নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়। আল্লাহ কেন নামাজে যাব, কেন মসজিদে যাব? আল্লাহ আজানের পরে বাক্যের মধ্যে বলছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর কল্যাণের জন্য, তোর লাভের জন্য, তোর ফায়দার জন্য তোর কি প্রয়োজন সেটা চাওয়ার জন্য মসজিদে আয়। আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, গলা পর্যন্ত খাই, ডেক মারি আর বলি আরেকটু খাইলে ভালোই হতো। আবার খাওয়ার পরে দই খাই, কলা খাই, ফ্রুট খাই, চা খাই, খাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ বলে বান্দা তুমি খাচ্ছ, শরীরে শক্তি হচ্ছে। মনে রাখবে এই শক্তি তোমার গীবত করার জন্য নয়, এই শক্তি তোমার ফুটবল খেলার জন্য নয়, ক্রিকেট খেলার জন্য নয়, এই শক্তি শুধুমাত্র কাজ করার জন্য নয়। এই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা? পর থাপ্পড় মারলেন, গায়ে হাত তুললেন, সে চোখের পানিগুলা ফেলে ফেলে চলে গেল, কোনো প্রতিবাদ করলো না। মনে রাখবেন আপনার জীবন শেষ, আপনার জীবন বরবাদ। সে চুপ থাকা মানে সে রবের দরবারে বিচার দিয়ে গেছে। আর কোন আল্লাহর বান্দা যদি কোনো বান্দাকে অভিশাপ দেয়, আল্লাহ বলে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। এই জন্য কেউ কাউকে কষ্ট দেওয়া যাবে। আল্লাহ বলে বান্দা তোরে খুব মায়া করে বানাইছি, তুই নামাজ পড়স না, তুই জানস আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি, তোরে কত দয়া করে বানাইছি। তোর গায়ের রংটা একটু কালো, এই জন্য অনেকে তোরে কালাইয়া ডাকে। বান্দা মন খারাপ করিস না, আমি আল্লাহ তোরে প্রিয় আদায় করি। যে নবী করিম এই কনকনে ঠান্ডার মাঝে আরামের ঘুমটাকে হারাম করে, আরামের লেপ তুসু কম্বলকে দূরে ঠেলে দিয়ে যে রবের প্রেমে আমরা আজকের জান্নাতের মাহফিলে বসেছি, আসতে পেরেছি, সর্বপ্রথম ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে সকলে প্রাণ খুলে, দিল খুলে মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে লক্ষ কোটি দুরূদ ও সালামে নাজানা পেশ করছি আকে নামেদার তাজেদের মদিনা, যিনি আমাদের জান, যিনি আমাদের প্রাণ, যিনি হচ্ছেন আমাদের ঈমান, যিনি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের আটখানা জান্নাতের মালিক, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, যিনি আরবি, যিনি মক্কি, যিনি মাদানী, যিনি হাশিমি, যিনি কুরাইশি, যিনি উম্মতের কান্ডারি, শাফাতের কান্ডারি, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে লক্ষ কোটি দুরূদ ও সালামে নাজানা পেশ করে শরীরের সকল শক্তি একত্র করে নবীর প্রেম নিয়ে চিৎকার দি বলি ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানে না একজনে পাঁচজনের সমান আওয়াজ দিয়ে নবীর মহব্বত নিয়ে চিৎকার দি বলি ইয়া রাসূলুল্লাহ। ডান হাতটা তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আমাদের নবীর মহব্বত চাই কি চাই না? আমরা আমাদের নবীর গোলামি চাই কি চাই না? আমরা আমাদের নবীর আদর্শ চাই কি চাই না? এবার উচ্চ আওয়াজে বলি মারহাবা। আজকের এই মাহফিলে এসে আপনার খুশি না বেজার? অনেকে মনে রাগ, গুসা, বেজা। গুসা হওয়ার কোনো সুযোগ আছে? রাগ করার কি কোনো কারণ আছে? আজকের এই মাহফিল কি দুনিয়ার কোনো নেতাকে খুশি করার জন্য আয়োজন করা হয়েছে? আজকের এই মাহফিলকে এই 12 গ্রামের যুব সমাজরা কোনো টাকাওয়ালা, পয়সাওয়ালা, কোনো শিল্পপতি, কোনো বৃত্তশালী, কোনো প্রভাবশালী কাউকে খুশি করার জন্য করেছে? আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে শুধুমাত্র আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য। চিল্লা বল ঠিক কিনা? আজকের মাহফিলে তারাই এসেছে, তারাই বসেছে, তারাই আসবে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা, মহব্বত আছে, ঠিক কিনা? এই জন্য এলাকায় মাহফিল হলে এটাকে মূল্যায়ন করবে। বছরে কয়দিন? প্রত্যেক দিন আসবে মনে, কালকেও আসবে মনে, কালকেও আসবেন আপনারা। এই মাইকওয়ালা ভাই কালকে আইবেন নি? এই মিডিয়ার ভাইরা কালকে আসবে, মানে আজকে, তারপরে শেষ। বছরে একটা দিন 2-3 ঘন্টার জন্য এলাকার মধ্যে আল্লাহর একটা রহমত নাজিল হয়। কেউ বুঝে, কেউ বুঝে না, কেউ আসে, কেউ আসে না। কাউকে দেখা যায় মোবাইলের ব্যস্ততা, ক্যারাম বোর্ড, আড্ডাবাজি, গল্পবাজি, টঙের দোকানে চায়ের আড্ডা, সমস্ত কিছু থেকে দূরে ঠেলে মাহফিলে বসে। আবার কেউ দেখা যায় মাহফিলকে মূল্যায়ন না করে টঙের দোকানে এখনো বিড়ি, সিগারেট, পান খাইতেছে। ঠিক কিনা? ঠিক কিনা?
তাহলে বোঝা গেল এখানে যারা বসেছেন তারা শুধুমাত্র আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বসেছেন, ঠিক কিনি? এখানে যে বসেছেন, বসা আমি দেখতে পাচ্ছি আপনারা খেরের মধ্যে বসেছেন, এটাকে আপনারা কি বলে? খের। আপনাদের ঘরে মনে চেয়ার নেই, চেয়ার মনে নেই এখানে, শুধু আমাদের ঘরে আছে যেন চেয়ারে বসি। আপনাদের ঘরে আসেনি? অনেকের ঘরে সোফা আছে, খাট আছে। তো খাট, চেয়ার, সোফা ফেলে এখানে কেন বসেছে? হুজুর, এখানে আল্লাহ এবং নবীর প্রেম আছে। সুবহানাল্লাহ বলি না? এখানে নিচে বসছেন মানে এই নয় যে আপনি গরিব। এখানে নিচে বসছেন মানে এই নয় যে আপনার ঘরে চেয়ার নাই, পালং নাই, খাট নাই, সব আছে। কিন্তু আল্লাহকে দেখাচ্ছেন, দেখেন মালিক, আপনার প্রেমে আমি মাটিতেও বসতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে আমরা মাটিতে বসতে রাজি, আপনার প্রেমে আমরা জীবন কুরবান দিতে রাজি, ঠিক কি না? এই জন্য আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের দাম অনেক বেশি। আমরা আমাদের দাম বুঝি না, আমরা আমাদেরকে মূল্যায়ন করতে জানি না, আমরা আমাদেরকে চিনি না, আমরা আমাদেরকে বুঝি না। এই জন্য আমরা দিন যায় রাত যায়, আমরা আমাদের মতো চলি। আল্লাহ বলে, বান্দা পাঠাইছি আমি, নবী দিছি আমি, কোরআন দিছি আমি, ইসলাম দিয়েছি আমি, হুকুম চলবে আমি আল্লাহ, ঠিক কি না? কিন্তু আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে শয়তানরে মানি। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমরা মানবো কাকে? মানবো কাকে? হুকুম মানবো কার? ইবাদত করবো কার? আমরা আল্লাহ রাসূলকে মহব্বত করতে রাজি আছি না নাই? এই জন্য 1 ঘন্টা বসবেন তো, 1 ঘন্টা না আরো কম। গরম গরম আইতেছে, মারহাবা কর না, কি আইতেছে? গরম গরম। এটা সুন্নিদের মাহফিলের পুরস্কার, মারহাবা কই না? আবার অনেক মাহফিলও কিছু খাওয়াই না, ডাইল পানি খাওয়াই। আর আমার যুব সমাজের ভাইয়েরা, ইয়াং সোসাইটি, তারা আপনাদের জন্য মাহফিলের ব্যবস্থা করেছে, আলেম ওলামা এনেছে, এবং মাহফিল শেষে রোগের শেফা তাবারকের ব্যবস্থা করেছে। এই জন্য এটা খেয়ে যাবেন তো ইনশাআল্লাহ। নাকি এই ফুলাফাইন কল আইতেছে নি, কোনো মেসেজ আইতেছে যে তোরা এতে বাইরে কাইও না, কথা কই? কল আইতেছে নি? কোনো কল আসলেও ধরার টাইম আছে, মেসেজ আসলে মেসেজ দেখার টাইম আছে। আজকে রাত, এই রাত শুধুমাত্র আল্লাহর জন্য। যুবক ভাইরা রাজি আসেনি? আজকে রাত শুধুমাত্র নবীর জন্য, আজকে রাত হেদায়েতের জন্য, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলি না? বাবা, আমি অনেক দূর থেকে আসছি, চট্টগ্রাম থেকে, অনেক কাছে না? ভৈরবের ফরেই তো, হ্যাঁ ভৈরবের ফরে না? কোথায় চট্টগ্রাম, কোথায় কিশোরগঞ্জের বাজিতপুর? আনাইছে কে? আপনাদেরকে বসাইছে কে? মন দিয়ে বসবেন, কারণ এখন ইমানদাররা বসছে। কারা বসছে? শয়তান কিন্তু একটু পাগল হয়ে গেছে, আশেপাশে ডিস্টার্ব করার জন্য ঘুরতেছে, পাগল হয়ে যাইতেছে। কিরে, এলাকার মানুষ ইমানদার হয়ে যাইবে, শয়তান তো সুসাইড করব। আমরা শয়তানকে আজকের মাহফিল থেকে 3000 কোটি বার তালাক দিতে চাই কি চাই না? আওয়াজে বলি, শয়তান তোমাকে 3000 বার তালাক। কয়বার? 3000 বার তালাক দিতে চাইনি। আবার যাদের বউ আছে ঘরে যায় কিছু করেন না, আবার ফেস অন্যদিকে লাগে যাবে। যাক, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে আমাদের প্রত্যেকের নাজাতের উসিলা হিসেবে কবুল করুন, আমিন। আসতে কোন আল্লাহ তাআলা যেন এই মাহফিলের উসিলা এলাকার প্রত্যেকটা কবরবাসীর কবরকে আল্লাহ যেন জান্নাতের বাগান বানায় দেয়। যুব সমাজরা যেমনি ভাবে নবীর মাহফিল সাজাইছে, আল্লাহ যেন তাদের জীবনটাকেও সাজাই দেয়, আমিন বলি না? এই মাহফিলের উসিলায় যেন এলাকার মুরব্বীদের হায়াতের মধ্যে যেন আল্লাহ যেন অফুরন্ত বরকত দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ধৈর্য সহকারে বসে কোরআন ও হাদিসের আলোকে 2-1টি কথা শোনার তৌফিক দান করুন। আরে বাবা, মাহফিল তো আপনারা করছেন না। মাহফিল কিশোরগঞ্জে অনেক হয়, বাজিতপুর, ভৈরবে, মিঠাইমনে, এই নিকলিতে, অষ্টগ্রামে, কুলিয়াছড়ে অসংখ্য মাহফিলে আমরা আসি। কিন্তু অনেক মাহফিলে দেখা যায় ব্যানারে লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু হুজুর বসে বসে রাজনীতিক আলোচনা করে, হুজুর বসে বসে নবীর শানে বেয়াদবি করে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করে। আর আমরা সুন্নিরা মিলাদ নবী করি, তাফসীর কোরআন মাহফিল করি, আহলে বায়াতের মহব্বতের মাহফিল করি, আউলিয়া কেরামের মাহফিল করি, কারণ আমরা প্রত্যেকটা সুন্নি নিজের জীবনের চাইতে দয়াল নবীকে বেশি ভালোবাসি, ঠিক কি না? এই যুবক ভাইরা, আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? 2 হাত তুলে বলি, চাই কি চাই না? আল্লাহ কবুল করুক।
নবীর জন্য জীবন দিব তো ইনশাআল্লাহ? নাকি কইতেছেন হুজুর এখনো মাত্র বয়স 20, 22, 25? নবীর জন্য জীবন দিতে রাজি আসুনি যুবকরা? অন্তর থেকে, হৃদয় থেকে, মন থেকে। এজন্য যারা নবীকে ভালোবাসে তারা নবীর আদর্শ চাই কি চায় না? নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কি চায় না? আমি একটা সেকেন্ড, একটা মিনিট এখানে গল্প করার কোনো সুযোগ নাই, এখানে অবহেলা করার কোনো সুযোগ নেই। আমাদের মিশন, সুন্নিদের টার্গেট হচ্ছে আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আপনাদেরকে বাঁচাবো, পরিবারকে বাঁচাবো, সমাজকে বাঁচাবো, এলাকাকে বাঁচাবো, দেশবাসী সকলে মিলে নবীর কদম মোবারক ধরে ধরে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? এই জন্য নবীর আদর্শ চাই। আওয়াজে বলি, নবীর আদর্শ চাই। আমার নবীর আদর্শে নামাজ আসেনি? নাই মনে হয়। আছে? কয়ক্ত? কয়ক্ত? সপ্তাহে কয়ক্ত? 5-7টা? এটা কইতে পারে না, কিন্তু টাকার বান্ডিল দিলে হুজুর আরে দেন, আর মতো স্পিড এলাকার কেউ টাকা কিনতে পারে না। তাদের নামাজের হিসাব নাই। নামাজ সপ্তাহে কয়ক্ত? 5-7টা। ফরেন কয়ক্ত? 2-1 না কইছে, বাকিটি কইতেছে হুজুর পরে 2 রাকাত। ঠিক কি? কয় রাকাত? কয় রাকাত? কি বারে? কি বারে? শুক্রবার আপনাদের এলাকায় আসেনি? অনেক ফুলাবাইন আছে সকাল 10টা-11টায় ঘুম থেকে উঠে সারা রাত তো মোবাইল টিপছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, ইউটিউবে নাচ গান দেখছে, টিকটক দেখছে, সারা রাত ক্লান্ত, নাক ডাকি ডাকি ঘুমায়। জুমার দিন উঠে সকাল 10টা-11টায় ওঠার পরে আস্তে ধীরে গোসল করে। গোসল করার পরে কোনোভাবে গোসলটা করি। অনেকে পাঞ্জাবি পরে, অনেকে পাঞ্জাবিও পরে না, ব্রাজিল, আর্জেন্টিনা জার্সি পরে মসজিদে যায়। আসেনি? আসেনি? ক্রিকেট খেলা, ফুটবল খেলার জার্সি পরে ফুলাফানে মসজিদে যায়, ঠিক কি না? কাপড়ে জার্সির মধ্যে লেখা থাকে মেসি, কাপড়ে লেখা থাকে রোনালদো, কাপড়ে লেখা থাকে এই সেই খেলোয়াড়ের না। আল্লাহ বলে, বান্দা তোর আমি জামিল করে পাঠিয়েছি, সুন্দর করে পাঠিয়েছি। তোর চেহারার মতো দুনিয়ার কারো চেহারা আমি মিল রাখি না, এত সুন্দর করে পাঠাইছি খ্রিস্টানের নাম তোর শরীরে রাখার জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? অনেক যুবক আছে মসজিদে যায়, তাও ঢুকে সুরের মতো। কিসের মতো? তাও কখন? যখন খতিব সাহেবের খুতবার বই হাতে নেই, তখন যুবক নামাজ পড়ার জন্য ঢুকে। কয় রাকাত? 2 রাকাত। তাও অনেকের টুপি নাই, মসজিদে যায় প্লাস্টিকের টুপি খুঁজে। আছে না? পকেটের মধ্যে 1 লাখ টাকার মোবাইল, 50,000 টাকার মোবাইল, 20-30 হাজার টাকার মোবাইল, অথচ 50 টাকা দিয়ে টুপি কেনার খাইচ্ছত নেই। এরকম ফোলাফানি বাজিতপুরে আসেনি? 12 গ্রামে আসেনি? অথচ এতে নিজের স্মার্ট দাবি করে, এতে নিজের হিরো দাবি করে, এতে নিজের অনেক কিছু মনে করে, অথচ টুপি কেনার মতো টাকা নেই। এতে হচ্ছে ফকির, হচ্ছে কিপটা। ঠিক কিনা? টুপি কার সুন্নত? কার সুন্নত? তো তুমি সুন্দর করে চুল কাটতে পারলা, মনে এদিকে মুরগি দূর মারছে, এদিকে ট্রেন গেছে, হ্যাঁ সব ঠিক আছে তোমার, কিন্তু টুপি কিনতে পারলা না, তার মানে তুমি নাফরমান, তুমি আল্লাহ নাফরমান বান্দা। মনে রাখবা, এটার হিসাবও কবর দিতে হবে। 2 রাকাত নামাজ পড়ে কাবলাল জুমাবাদ, বাদাল জুমাবাদ, সুন্নত, নফল, মুস্তাহাব, মিলাদ, কিয়াম তো অনেক দূরের বিষয়। 2টা রাকাত নামাজ পড়ি, যুবক বুকটা ফুলে মসজিদ থেকে বাইর হয়ে যায়। বাইর হওয়ার পরে ছবি তুলে ফেসবুকে ছাড়ে, ক্যাপশনে লেখে জুমা মুবারক। আসেনি? আসেনি? শুক্রবারে ফেসবুক গরম, আবার হাতের মধ্যে একটা জাই নামাজও আছে। মনে হইতেছে বাজিতপুর মডেল মসজিদের নিয়মিত মুসল্লি। ফরসে কই রাখা, ফরসে কই রাখা। আল্লাহ কি আমার আপনারে পাঠাইছে 2 রাকাতের জন্য? বিবেককে প্রশ্ন করবেন বারবার। আল্লাহ বলে, বান্দা তোমার আমি দিন দিয়েছি, রাত দিয়েছি। দিনের বেলা কাজের প্রয়োজন, আমি আল্লাহ সূর্যকে উদয় করে কাজের ব্যবস্থা করে দিয়েছি। ও বান্দা, রাতের বেলা তোমার ঘুমের প্রয়োজন, আমি আল্লাহ সূর্যকে অস্ত করে চাঁদের মৃদু মৃদু মিষ্টি মিষ্টি আলো দিয়ে আরামের ঘুমের ব্যবস্থা করে দিয়েছি। বান্দা 2 রাকাত নামাজের জন্য নয়,
ও বান্দা, তোমাকে আমি দুইটা মজবুত মজবুত হাত দিয়েছি, 2 রাকাত নামাজের জন্য নয়। বান্দা, তোমাকে আমি 2টা পা দিয়েছি চলার জন্য, হাঁটার জন্য, 2 রাকাত নামাজের জন্য নয়। বান্দা, তোমাকে আমি দামি দামি সুন্দর সুন্দর 2টা চক্ষু দিয়েছি মা বাবার চেহারা দেখার জন্য, স্ত্রী সন্তানের চেহারা দেখার জন্য, দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য, 2 রাকাত নামাজের জন্য নয়। বান্দারে, তোমাকে আমি হায়াত দিলাম, রিজিক দিলাম, ইজ্জত দিলাম, সম্মান দিলাম, তোমার যখন যা প্রয়োজন সব দিলাম, এলাকা দিলাম, সমাজ দিলাম, পরিবার দিলাম, তোমাকে এত সুন্দর একটা শরীর, শক্তিশালী একটা দেহ দিলাম, 2 রাকাত নামাজের জন্য নয়। বান্দা, কখনো কি চিন্তা করেছো তুমি কিভাবে এসেছো? তুমি তো এমনিতে আসো নাই। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি বিদায় তুমি দুনিয়াতে দেখেছো, ঠিক কিনা? এখানে আমরা যারা আছি, এই মুরব্বী বাবা থেকে শুরু করে যত মুরব্বী আছে, যত যুবক আছে, যত শিশু বাচ্চা আছে, আমরা যখন দুনিয়াতে এসেছিলাম আমরা কি এই অবস্থায় আসছি? এখানে সবাই কি এখন যে অবস্থায় আছেন এই অবস্থা থেকে মারপেট থেকে বাইরেছে? সর্বোচ্চ আধা হাত, 1 হাত, ঠিক কিনা? সর্বোচ্চ আধা হাত ছিলাম, সর্বোচ্চ 1 হাত মার পেট থেকে বের হয়েছি। হাঁটতে জানতাম না, কথা বলতে জানতাম না, খাবার খেতে জানতাম না, পায়খানা প্রস্রাব করতাম, মা পরিষ্কার করে দিত, ঠিক কিনা? ঠিক। কেউ জানতাম না দিন কি রাত কি, কেউ জানতাম না আগুন কি পানি কি, কেউ কিছু জানতাম না। আল্লাহ বলে, বান্দা, তোমাকে আমি পাঠাইছি ছোট্ট করে, আস্তে আস্তে তোমাকে আমি বড় করেছি, তোমাকে জ্ঞান দিয়েছি, তোমাকে বিবেক দিয়েছি, তোমাকে শক্তি দিয়েছি, তোমাকে যৌবন দিয়েছি, তোমাকে রিজিক দিয়েছি, তোমাকে ক্ষমতা দিয়েছি, তোমাকে শক্তি দিয়েছি, তোমাকে একটা সমাজ দিয়েছি। বান্দা, এত কিছু এমনিতে হয় নাই, আমি আল্লাহ দিয়েছি বিদায় তুমি দুনিয়াতে একটু প্রতিষ্ঠিত হইতে পেরেছো। বান্দা, তোমার শরীরে শক্তি, তোমাকে কেউ টুকা দিতে জানে না, কেউ টাচ করতে পারে না। এত শক্তি সমাজের মধ্যে তুমি পাওয়ার দেখাও, টাকার গরম দেখাও, তুমি ক্ষমতার গরম দেখাও, বংশের গরম দেখাও। বান্দা, এত কিছুর জন্য আমি পাঠাই নাই, আমি পাঠাইছি দুনিয়ার জমিনে তোমার শরীরের মধ্যে যে একটা দামি কপাল দিয়েছি, ওই কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে 5 ওয়াক্ত নামাজে 5 বার গিয়ে সিজদা দেওয়া। আমরা কয় ওয়াক্ত নামাজে সিজদা দিব? আওয়াজ বলি, কয় ওয়াক্ত? কার পক্ষ থেকে নামাজ এসেছে? কার পক্ষ থেকে? আল্লাহ দিছে নামাজ পড়ার জন্য। আমরা কি পড়ি? কয়জন বুকে হাত রেখে বলতে পারবেন, হুজুর আমি আজকে ফজরের নামাজ পড়ছি? কয়জন আছেন এখানে বলতে পারবেন, হুজুর আমি ফজরের আজান শুনছি? বলতে পারবেন? ফজরের নামাজ ফরজ ছিল কিনা? ফজরের নামাজে আজান হয়েছিনি? কথা কই না, হয়েছিনি? আজান কে দিছে? মুয়াজ্জিন 2-4-5 হাজার টাকার বেতন দেয়, এজন্য জান নাই। আল্লাহ বলে, বান্দা, তুমি দেখছো মুয়াজ্জিন আজান দিচ্ছে না, ওই মুয়াজ্জিনের জুবান দিয়ে আমি আল্লাহ তোমাকে ডাকছি। ও বান্দা, মুয়াজ্জিন ডাকছে না, আমি আল্লাহ ডাকছি। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, সেটা মুয়াজ্জিন বলে না, আমি আল্লাহ বলি। বান্দা, নামাজে আয়, নামাজে আয়, নামাজে আয়। আল্লাহ কেন নামাজে যাব? কেন মসজিদে যাব? আল্লাহ আজানের পরে বাক্যের মধ্যে বলছেন হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তোর কল্যাণের জন্য, তোর লাভের জন্য, তোর ফায়দার জন্য তোর কি প্রয়োজন সেটা চাওয়ার জন্য মসজিদে আয়। আমি আল্লাহকে বল, আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেওয়ার জন্য, আপনাকে দেওয়ার জন্য মসজিদে অপেক্ষা করছে। আর মসজিদের আজান শুনে আমি আপনি চলে যাই টঙের দোকানে, বাজারে, খেলার মাঠে, ক্যারাম বোর্ড খেলতে, গীবত করতে, মিথ্যা বলতে, হারাম খেতে, সিগারেট খাইতে। মনে রাখবেন, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরের হিসাব আমার আল্লাহ আপনার কাছ থেকে হাসরের ময়দানে নিবে, ঠিক কিনা? হিসাবের বাইরে এখানে কেউ আছে? হুজুর আমি চেয়ারম্যান ছিলাম, আমার হিসাব নেই। আছে কেউ? হুজুর আমি সমাজের সর্দার, সবার বিচার আমি করতাম, কে আমার বিচার করবে? আছে কেউ? সুযোগ আছে, বিচার করবেন একজন, তিনি কে? আওয়াজে বলে, বিচার করবেন একজন, তিনি কে? এখানে অনেকের বয়স আছে 50, 60, 70, 80। আছে না? নেই? অনেকের বয়স 20, 25, 22, 28, 29, 30। আসেনি? অনেকের বয়স 12, 13, 14, 15, 16, 17, 18। এক একজনের বয়স এক এক রকম। আবার অনেক আল্লাহর বান্দা এই দুনিয়াতে আছে, বাজিতপুরে আছে, 12 গ্রামে আছে,
যে আল্লাহর বান্দা হায়াত পাইছে শুধুমাত্র একদিন। কয়দিন? 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, আছে না নাই? আবার অনেকে মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে মৃত্যু, অনেকে আবার মায়ের পেটের ভিতরে মৃত্যু, ঠিক কিনা? ডেলিভারির সময় মরে কি মরে না? মরে। তো আপনার বয়স কেন 70, আরেকজনের বয়স কেন 60, আরেকজনের বয়স কেন 50, আরেকজনের বয়স কেন 40, আরেকজনের বয়স কেন 30, আরেকজনের বয়স কেন 25? চিন্তা করেন না। আল্লাহ বলে বান্দা তোমার বয়স বেশি মানে হিসাবও বেশি, ঠিক কিনা? তোমার সম্পদ বেশি, হিসাবও বেশি। তোমার টাকা বেশি, হিসাবও বেশি। তোমার খানা পিনা বেশি, হিসাবও বেশি, ঠিক কিনা? অনেকে তো আছে খাইতে বসলে আর উঠে না, 3-4 প্লেট ছাড়া এতে উঠে না। ও 2 প্লেটে কি ফুসাইনি, পেটের কোনাও তো বড় না। আবার এলাকার মধ্যে জ্যাফর টেবত হয়নি, বিয়ে শাদীর অনুষ্ঠান হয় না, গেলে মাশাআল্লাহ গুঁড়োটা একটু বেশি করে দেয়, গোডাউন খালি করিয়েছি, ইচ্ছা মতো খা। আমার নয় বলেছে পেটটাকে 3 ভাগ করো। কয় ভাগ? কয় ভাগ? 1 ভাগে পানি, আরেক ভাগ খালি, আরেক ভাগে খাবার। সুবহানাল্লাহ। আল্লাহ নয় বলেছে 3 ভাগ করে যদি খেতে পারো ডায়াবেটিস হবে না, প্রেসার হবে না, ক্যান্সার হবে না, শরীরে কোনো রোগ বাধা বাঁধবে না। আর আমরা এখন ফাইলে প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, গলা পর্যন্ত খাই, ডেক মারি আর বলি আরেকটু খাইলে ভালোই হতো। আবার খাওয়ার পরে দই খাই, কলা খাই, ফ্রুট খাই, চা খাই, খাওয়ার কোনো শেষ নাই। আল্লাহ বলে বান্দা তুমি খাচ্ছ, শরীরে শক্তি হচ্ছে, মনে রাখবে এই শক্তি তোমার গীবত করার জন্য নয়, এই শক্তি তোমার ফুটবল খেলার জন্য নয়, ক্রিকেট খেলার জন্য নয়, এই শক্তি শুধুমাত্র কাজ করার জন্য নয়, এই শক্তি দিয়ে আমি আল্লাহর ইবাদত করতে হবে, ঠিক কিনা? কি করতে হবে? কিন্তু আমরা তো মনে করি শুধু শক্তি দিয়ে আরেকজনের একটা ঘুষি মারা। অনেক পোলামাইন আছে কথা কওয়া যায় না, চিনোস নি আমারে, সাবধান 12 গ্রামে আয় হাড্ডিনলা ভাঙ্গি ফেলবো, এরকম পোলামাইন আছে না? আসেনি? গরমে কথা কওয়া যায় না, এতে শরীর সবসময় গিয়ারে থাকে, আছেন? কিছু হইলে বন্ধুরার কল দিয়ে বেড়াই ফাইসি একটা বানাই, বানাই না ফাটি আসেনি? আল্লাহ কই দুনিয়াতে তুই আরেকজনে বানাইতেছস, কবরে আয় তোরে বানাবো, ঠিক নেই? অনেকে আছে আবার পকেটে একটু টাকা পয়সা হইলে সালাম দিলে সালামের জবাবও দেয় না, আসেনি? আসেনি? সালাম দেয় আসসালামু আলাইকুম, জবাব দেয় মাথা লড়াই, মাথা লড়াই না ফাটি, আসেনি? আরে বাবা সালাম দিলাম, সালামের জবাব কই? পকেটে টাকা গরম, ফুলা 2টা আছে বিদেশে, বিল্ডিং 2-3 তলা হয়ে গেছে, আমি কেন সালাম দিব? তুমি না সালাম দিবা, নাউজুবিল্লাহ কই না। আল্লাহ বলে বান্দা তোর আর কি টাকা হইছে, কি আর পয়সা হইছে, কি আর ক্ষমতা হইছে? তোর চেয়ে বেশি ক্ষমতা জমিনে দেখাইছিল ফেরাউনে, আমি আল্লাহ মূর্তি বানায় রাখছি, মানুষ দেখে আর জুতা মারতে চায়, ঠিক কিনা? তোর চেয়ে বেশি ক্ষমতা দেখাইছিল নমরুদে, আমি আল্লাহ ছোট্ট একটা ন্যাংরা মশা দিয়ে তারে ধ্বংস করে দিছি। তোর চেয়ে বেশি ক্ষমতা দেখাইছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের কুকুর বানাইছি, ঠিক কিনা? এই জন্য ক্ষমতা দেখানো যাবে, ক্ষমতা দেখানো যাবে, অহংকার করা যাবে। সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? বান্দার ক্ষমতা আল্লাহ পছন্দ করে, বান্দার অহংকার আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলে বান্দা তুমি অহংকার করছো না, তুমি আমি আল্লাহ রহমতের চাদর নিয়ে টানাটানি করছো। যারা আমি আল্লাহ রহমতের চাদর নিয়ে টানাটানি করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাত কবর হাসর মিজান ফুলসিরাতে ধ্বংস করে দিব। ও আমার আশিক রাসূল সুন্নি ভাইরা, 12 গ্রামের মুরব্বী বাবারা, যুবক ভাইরা, চিৎকার দি বলি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? 2 হাত তুলে বলি চাই কি চাই না? আল্লাহ কবুল করুক। এই জন্য আজকের মাহফিলের প্রথম সবক, প্রথম মেসেজ, অহংকার করা যাবে, ক্ষমতা দেখানো যাবে। অনেক ক্ষমতাধর ব্যক্তি আছে না, অফুর দিয়ে ফালাইছে, আসেনি? এখনো যদি কেউ ক্ষমতা বেশি দেখায়, এরা ফালানোর রাস্তাও খুঁজে পাবে না, ঠিক কিনা? এই জন্য এলাকায় কেউ কাউকে গালমন্দ করবেন না, কেউ কারোর সাথে পেশি শক্তি দেখাবেন না, কেউ কারো গায়ে হাত তুলবেন না, মনে রাখবে। আর যাই করেন না কেন, কারো অন্তরে কষ্ট দিয়ে কথা বলবেন না, কারো পরিবার, কারো মা বাবা নিয়ে, কারো ব্যবসা নিয়ে,
কারো চরিত্র নিয়ে কখনো কটু কথা বলবেন না। আপনি আজ তার অন্তরে কষ্ট দিচ্ছেন, সে হয়তো চুপ করে চলে যাচ্ছে, মনে রাখবেন সে চুপ করে যায় নাই, সে জায়গা বরাবর বিচার দিয়ে গেছে। ঠিক কিনা, ঠিক কিনা? সে নরম, তার টাকা নাই, তার পরিবার নরম, তার বাবা অসহায়, তার ভাই নাই, থাকলো তারা গরিব অসহায়, পাওয়ার নাই। আজকে আপনি তাকে পাইলেন, পাওয়ার পরে ইচ্ছা মধ্যে গালি দিলেন, সর থাপ্পড় মারলেন, গায়ে হাত তুললেন, সে চোখের পানিগুলা ফেলে ফেলে চলে গেল, কোনো প্রতিবাদ করলো না। মনে রাখবেন আপনার জীবন শেষ, আপনার জীবন বরবাদ। সে চুপ থাকা মানে সে রবের দরবারে বিচার দিয়ে গেছে। আর কোন আল্লাহর বান্দা যদি কোন বান্দাকে অভিশাপ দেয়, আল্লাহ বলে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব। এই জন্য কেউ কাউকে কষ্ট দেওয়া যাবে। আল্লাহ বলে, বান্দা তোরে খুব মায়া করে বানাইছি, তুই নামাজ পড়স না, তুই জানস আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি, তোরে কত দয়া করে বানাইছি। তোর গায়ের রংটা একটু কালো, এই জন্য অনেকে তোরে কালাইয়া ডাকে। বান্দা মন খারাপ করিস না, আমি আল্লাহ তোরে পছন্দ করে কালা বানাইছি। তুই খাটু, এই জন্য তোরে বাইটিয়া বলে। বান্দা তুই মন খারাপ করিস না, আমি আল্লাহ তোকে পছন্দ করে খাটু বানাইছি। পছন্দটা কার? পছন্দ কার? তো দুনিয়ার মানুষ আপনাকে কালো বললো কি? পছন্দটা করছেন কে? আপনি আরেকজনকে কালো বলে মনে আঘাত দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন। আল্লাহ বলে, তুমি তো তারে কষ্ট দিচ্ছ না, তুমি আমি আল্লাহকে কষ্ট দিচ্ছ। আল্লাহু আকবার বলি না? এই জন্য কেউ কাউকে কটু কথা বলা যাবে, কেউ কাউকে মন্দ কথা বলা যাবে, কেউ কাউকে গালিগালাজ করা যাবে। জুবান থেকে গালি ডিলিট করে দেয়। যত রাগ, যত কিছু হোক না কেন, ধৈর্য ধরেন, সবর ধরেন, আল্লাহকে বলে, আল্লাহই আপনাকে উত্তম সাজা দান করবে। আরে আপনি কোন নবীর উম্মত জানেন? যেই নবীর গাল মোবারকে কাফেরের বাচ্চারা, ইহুদির বাচ্চা গালের মধ্যে আঘাত করেছে, তাপ্পর মেরেছে। আমার নবী ইহুদির হাতটা এইভাবে ধরেছে, ইহুদি ভয় পেয়ে গেল। হাই হাই, এ মুহাম্মদ, তোমাকে আমি আঘাত করেছি, তুমি কি আমাকে আবার আঘাত করবে? আমার নবী বলতে লাগলো, এদিকে আসো, তুমি আমাকে এত জোরে থাপ্পড় মেরেছো, তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছো? ও যুবক, আমার গায়ে হাত তুলেছো, তুমি ব্যথা পাও নাই তো? আরে আমি আপনি তো সেই নবীর উম্মত। আর এখন তো আমার আপনারা কি একটু ধরতেও পারে না? একটু থুতু ফেললে, তুই আমার দিকে থুতু ফেলছোস, দাঁড়া, খবর আছে, আছে না নাই? আর আমার নবীকে গালি দিত, আমার নবীকে বিভিন্ন কটু কথা বলতো, আমার নবীর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করত, আমার নবীর নূরানি চেহারা দিয়ে একটা মুস্কি হাসি দিয়ে চলে আসতো। এই জন্য রাগকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? গুসাকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? রাগ আসে শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? আর হাসি আসে, মুস্কি হাসি আসে আমার নবীর পক্ষ থেকে। এই জন্য আমরা সবসময় চেহারার মধ্যে মুস্কি হাসি রাখতে চাই কি চাই না? আওয়াজ বলে চাই কি চাই না? এখন তো একটু টাকা পয়সা যদি একটু ইনকাম কম হয়, চেহারা এমন আন্ধার হয় লাগে কুত্তা মুতি দিছে। ঘরের মধ্যে ঢুকি, বউয়ের সাথে খারাপ ব্যবহার আসেনি? ব্যবসায় লস খাইছে, বউরে যাই ফিটাই। এরকম কাপুরুষ আছে না কিশোরগঞ্জে? বাইরে ঝগড়া করি, বউয়ের সাথে রাগ মিঠাই, মার উপরে রাগ মিঠাই, ছোট ভাই বোনের উপরে রাগ মিঠাই। এমনও নাফরমান আসেনি? আহা, কপাল পোড়া। এই জন্য সময় থাকতে আমরা সকলে হেদায়েত চাই কি চাই না? এই যুবক ভাইরা, হেদায়েত চাই কি চাই না? এই জন্য নামাজ পড়বো কি পড়বো না? নামাজ পড়বেন তো ইনশা? কথা কই না, নামাজ পড়তো না। জুমার দিনে মসজিদ ফিল আপ হয়ে যায়, ঠিক নি? এলাকার মসজিদ কয়তালা? একতলা। জুমার দিনে খালি থাকেনি? খালি থাকে, মনে ফুল হয়ে যায় না? তো জুমার নামাজ আল্লাহ আমাদের উপর কি করেছে? ফরজ করেছে। তো ফরজের সময় যদি আপনি জুমার দিনে মসজিদ ফিল আপ হয়ে যায়, আসরের সময় আবার খালি কেন হয়ে যায়? জুমার দিন যদি ফিল আপ হয়ে যায়, যদি কাতার খালি না থাকে, অনেক ফুল আপ হয়, তো মসজিদের বাইরে যায় নামাজ বিছায় নামাজ পড়ে। কিন্তু একই মুসল্লি আসরের সময় নাই, ঠিক নেই? আসরের সময় দেখা যায় এক কাতার হইতে কিয়ামত হয়ে যায়। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কয়েকজন মুরব্বী, আর যুবক ফুলাবাইন কোথায়? ফুটবল খেলতেছে, ক্রিকেট খেলতেছে। এখন আবার নতুন খেলা বাইর হইছে মোবাইলে, কেসিনো। কিনু কেসিনো,
আমি ওই দিন দেখতেছি একজন খেলতেছে, আমি বলছি ভাই আপনি কি করেন? হুজুর কথা কইন না, 600 লাগাইছি। কয়শো লাগাইছে? ওমা তুই 600 লাগাইছেন, কি হয়েছে এখন? হুজুর এটা 1200 হয়ে গেছে। আচ্ছা 1200 হয়েছে, এখন যদি মরি যান কবরে যাই কইবেন আল্লাহ 1200 নিয়ে আইছে। বলার সুযোগ আছে? কালকের কি অবস্থা? হুজুর কালকে তো 2200 লস হয়েছে। এই জুয়া হারাম। এই জুয়া কি? এই জুয়া কি? আওয়াজ বলে এই জুয়া কি? সমাজ বরবাদ, পরিবার বরবাদ। বউয়ের স্বর্ণ বেশি ফেলে, সুযোগ তাইলে বড় বেশি ফেলবে। জুয়া এমন এক মারাত্মক জিনিস। এলাকা থেকে যুবকরা জুয়া খেলা ডিলিট করুক, আমরা চাই কি চাই না? এই জুয়া কি চলবে না বন্ধ হবে? আওয়াজ বলি জুয়া চলবে না বন্ধ হবে? এই জন্য জুয়াকে বন্ধ করতে হলে সমাজে নবীর আদর্শ দরকার আসেনি, নবীর চরিত্র দরকার আসেনি। আমার নবীর আদর্শের মধ্যে নামাজ আছে, আছে। আওয়াজে বলি নামাজ আছে। নামাজ তো পড়েন না। আল্লাহ বলে বান্দা চিন্তা করস না, তুই কি খেয়াল করিস নাই? তুই সকালে নামাজ, ফজরে নামাজ পড়স না, আমি আল্লাহ কিন্তু তোর সকালে নাস্তাটা বন্ধ করি না। তুই দুপুরের জোহরে নামাজ পড়স না, আমি আল্লাহ তোর দুপুরের খাবার বন্ধ করি নাই। বান্দা তুই আসর পর তোর সন্ধ্যা নাস্তা বন্ধ করি নাই। তুই এশারে নামাজ পড়স না, আমি আল্লাহ তোর রাতের খাবার বন্ধ করি নাই। আমি মনে করছি আমরা আমাদের টাকায় খাচ্ছি, আমরা আমাদের বাবার টাকায় খাচ্ছি। আল্লাহ বলে না বান্দা, তুমি তোমার টাকায় নয়, তুমি তোমার বাবার টাকায় নয়, আমি আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছি বিদায় তুমি খেতে পারছো। ঠিক কিনা? ঠিক কিনা? ও বান্দা তুই আর কি খাস? তোর ছেদে আমি সাগরের তিমি মাছকে, হাঙ্গর মাছকে বেশি খাওয়াই। তোর ছেদে ভাগ বাল্য হরিণ সিংহ হাতিকে আমি বেশি খাওয়া। তুই আর এমন কি খাস? বান্দা আমি তো ওই সাগরের তিমি মাছের সিজদা চাই না, আমি তো ওই সিংহ বাঘ হরিণ হাতির সিজদা চাই না। আমি আল্লাহ তোকে দয়া করে মায়া করে বানাইছি, তোর কপালটা দিয়ে আমি আল্লাহকে মসজিদে এসে সিজদা করার জন্য। কত দয়া করে মোহাব্বত করে বানাইছে। আল্লাহ বলে তুই কি জানিস না তোকে আমি আদম নবীর উম্মত বানাই না, তোকে আমি ইব্রাহিম ও খলিলুল্লাহর উম্মত বানাই না, তোকে আমি ইসমাইল ও জবিহুল্লাহর উম্মত বানাই না, তোকে আমি ঈসা রুহুল্লাহর উম্মত বানাই না, তোকে আমি মুসা কালিমুল্লাহর উম্মত বানাই না। আল্লাহ কার উম্মত বানাইছো? আল্লাহ বলে আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মত বানাইছি। জিরে বলে সুবহানাল্লাহ। আমরা হাবিবুল্লাহর উম্মত। আপনি কোন নবীর উম্মত হয়ে মিথ্যা বলছেন? আপনি কোন নবীর উম্মত হয়ে গীবত করছেন? আপনি কোন নবীর উম্মত হয়ে জিনা করছেন, ব্যভিচার করছেন, উলঙ্গ ছবি দেখছেন, জুয়া খেলছেন, আরেকজনের হক মেরে খাচ্ছেন? মনে রাখবেন আপনার হিসাব আল্লাহ কঠিন ভাবে নিবে। ঠিক কিনা? সময় চলে যায়। আল্লাহ বলে তোমার এমন একটা দুনিয়াতে পাঠাইছি যেখানে যাওয়ার প্রোগ্রাম আছে, থাকার কোনো প্রোগ্রাম, যাওয়ার সিরিয়াল আছে, আসার কোনো সিরিয়াল আছে? বাবার কাঁধে সন্তানের লাশ উঠেনি, বড় ভাইয়ের আগে ছোট ভাই যায়নি, বন্ধুকে ফেলে বন্ধু চলে যায়নি, যেতে হবে। ঠিক কিনা? যাওয়া মিস আছে, যাওয়া মিস আছে। কোথায় যাইবেন? কবর কই? কবর কোথায়? মাটির নিচে, মাটির নিচে, মাটির উপরে না। যত বড় এমপি মন্ত্রী হোক, যত বড় বাদশা হোক, কোথায় থাকবে? মাটির নিচে থাকবে। এলাকার গুরুস্থানের মধ্যে জমিদারের কবর আছে, চৌধুরীর কবর আছে, তালুকদারের কবর আছে, খান সাহেবের কবর আছে, শিল্পপতির কবর আছে, আবার রিক্সাওয়ালার কবর আছে। ঠিক কি না? দুনিয়াতে যার ভয়ে কথা বলতো না, তার স্থান শেষ গন্তব্য কোথায়? মাটির নিচে। মাটির উপরে কেউ থাকে? তোমার ক্ষমতা, তোমার পাওয়ার, তোমার প্রেম, তোমার ভালোবাসা, তোমার মহব্বত কবরের পার পর্যন্ত। কবরের ভিতরে দুনিয়ার কোনো পাওয়ার চলে না, দুনিয়ার কোনো ক্ষমতা চলে না, দুনিয়ার কোনো প্রেম ভালোবাসা মহব্বত চলে না। কবরে চলে একমাত্র আমার আল্লাহর ক্ষমতা। ঠিক কিনা? আপনি দুনিয়াতে এত বাহাদুর কেমনে হয়ে গেলে? দুনিয়াতে আপনি আল্লাহকে কেমনে ভুলে গেলে? আল্লাহ আমাকে আপনাকে দৈনিক 5টা কথা স্মরণ করায়। কয়টা কথা? কন না, কয়টা কথা? 1 নম্বরে আল্লাহ বলছে বান্দা মনে রাখবে তুমি এমনিতে দুনিয়াতে যাও নাই, তোমার একজন সৃষ্টিকর্তা আছে, ওই সৃষ্টিকর্তা হচ্ছে আমি আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ।
ও বান্দা, আমি আল্লাহ তোমাকে পাঠিয়েছি বিদায় তুমি যেতে পেরেছো, খেতে পারছো, ঘুমাতে পারছো, সংসার করতে পারছো। আমি আল্লাহ যদি এখন ইশারা করি, আজরাইল গিয়ে তোমার প্রাণটা এক্ষুনি নিয়ে চলে যাবে, ঠিক কি না? এজন্য আমাদের হায়াতের মালিক কে? আমাদেরকে পাঠাইছে কে? আমাদেরকে জিন্দা রাখছে কে? আল্লাহ বলে 2 নম্বরে তোমাকে আমি স্মরণ করে দিচ্ছি, তোমার এই ভিতরে অন্তরের খবর আমি আল্লাহ জানি। আমার ভিতরে কি আছে উনি জানে না, ওনার ভিতরে কি আছে আমি জানি না, আপনাদের ভিতরে কি চলছে আমি জানি না, আমার ভিতরে কি চলছে আপনারা জানেন না, কিন্তু জানেন একজন, তিনি কে? আওয়াজে বলি না, জানেন একজন, তিনি কে? আল্লাহ বলে দুনিয়ার মানুষ না জানতে পারে, তোমার বাবা মা না জানতে পারে, তোমার বন্ধু না জানতে পারে, তোমার স্ত্রী না জানতে পারে, দুনিয়ার যা কেউ জানে না সব কিছু জানি আমি আল্লাহ। জুড়ে বলিস। এর জন্য আল্লাহর কাছে কোনো কিছু গোপন করা যাবে? আল্লাহর কাছে কোনো কিছু লুকানো যাবে? আল্লাহ বলে বান্দা 3 নম্বরে তোমাকে আমি স্মরণ করাচ্ছি, তুমি দিনে কি করছো, রাতে কি করছো? তুমি ভাবছো কেউ দেখছে না, দরজা বন্ধ করেছো, লাইট বন্ধ করেছো, মা দেখে না, বাবা দেখে না, কেউ দেখে না। আল্লাহ বলে কেউ না দেখো, আমি আল্লাহ দেখি, কারণ আমি আল্লাহ তোমার কাঁধের মধ্যে 2জন সিসিটিভি, 2জন ফেরেশতা আমি ফিট করে রেখেছি। আল্লাহ কোরআনে বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামু মা তাফআলুন, বান্দা তোমার কাঁধের মধ্যে 2জন ফেরেশতা ফিট করে রেখেছি, সেকেন্ডে কি করছো, মিনিটে কি করছো, ঘন্টায় কি করছো, দিনে কি করছো, রাতে কি করছো, কখন কি করছো, সমস্ত কিছু লিপিবদ্ধ হয়ে যাচ্ছে, সমস্ত কিছু লিখিত হয়ে যাচ্ছে। আসো হাসরের ময়দানে তোমাকে আমি পড়তে দিব তোমার আমলনামা, কখন কি করেছো। যখন হাসরের ময়দানে আমি আপনি উঠবো, হঠাৎ করে দেখবো আল্লাহ আমার আপনার সামনে লম্বা কাগজ ধরিয়ে দিয়েছেন। আল্লাহ বলে বান্দা পড়ো পড়ো পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। মালিক এগুলো আমার আমলনামা, এগুলো আমি করেছিলাম, কখন করেছিলাম আমি তো ভুলে গিয়েছি, আমার তো মনে নাই। আল্লাহ বলে তুমি ভুলে গিয়েছো, জুবান বন্ধ, জুবান বন্ধ, মুখ বন্ধ। আল্লাহ বলে মুখ বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আপনার লজ্জাস্থান আপনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। আপনি বলবেন হাই হাই, এটা তো আমার হাত, আজ আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার লজ্জাস্থান আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। ও মালিক, ও রব, ভুল করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, মাফ করে দাও, আরেকটা বার সুযোগ দাও, দুনিয়াতে পাঠাও, আরেকবার পাঠাও। নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, ইসলাম ছাড়বো না, নবী ছাড়বো না, মা বাবা ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, গীবত করবো না। আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ রে, আরেকটা সুযোগ দাও। আল্লাহ বলে না বান্দা, না 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 না, আর কোনো সুযোগ নাই। তোকে আমি 50, 60, 70, 80, 90, 100 বছর পর্যন্ত তোকে সুযোগ দিয়েছিলাম, তুই কাজে লাগাতে পারিস নাই। এখন তোর আমল বলবে তুই কি জান্নাতে যাবি, আমল বলবে তুই জাহান্নামে যাবি। ও বান্দা, তোকে আমি সুযোগ দিয়েছিলাম, কাজে লাগাস নাই। 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার তোকে আমি মসজিদ থেকে ডাক দিয়েছি, তুই আমার কথা শুনোস নাই। শয়তান বলেছে টঙে গিয়ে আড্ডা দেওয়ার জন্য, তুই শয়তানকে খোদা মনে করেছিলি। শয়তান বলেছে ফুটবল খেলার জন্য, শয়তানকে খোদা মনে করেছিলি। শয়তান বলেছে জুয়া খেলার জন্য, শয়তানের কথা দিয়ে চলেছিলি। আর শয়তানও জাহান্নামে, তুইও জাহান্নামে, ঠিক কিনা? কোথায় আছেন, কই আছেন? এভাবে দিন যাবে। এখানে দাদা নাই কার কার? দাদা, দাদা, আমারও দাদা নাই। মুরব্বীদের মনে আছে এখনো দাদা? দাদা আছে তো? দাদা কি একসময় ছিল না? ছিল না মনে হয়, দাদা ছিল নি। এখন কই? এখন কই? দাদার বাপ নাম জানেননি? কথা কই না। দাদার বাপের নাম কে জানো? হাত তুলো। আপনি জানেন দাদার বাপের নাম? মাগু, এদের নাম কি? তা মাথা চুলকাইতেছে, আবার মনে পড়তেছে না? হ্যাঁ, সুন্দর আলী। সুন্দর আলী বাপের নাম কি ছিল? সুন্দর আলীর বাপের নাম শেষ। তার মানে সুন্দর আলী কি এমনি এমনি আসছে না? বাপও ছিল, ছিল নি। নাম কেউ জানে? সর্বোচ্চ দাদার নামটা অনেকে জানে, দাদার বাপের নাম আর জানে। এখন অনেকের এখানে নাতি আছে, আপনাদের নাতি আছে না? নাতি হয়তো আপনার নানা ডাকে, দাদা ডাকে, কিন্তু নাতির ঘর আরেকটা ফুলা জৈব হয়ে আপনারা চিনব। তার মানে আপনাকে স্মরণ করবে আপনার সন্তান মাঝে মধ্যে।
নাতি 10 বছর একবার, আর ফুতির কোনো খবরই নেই। ঠিক নেই? অথচ দুনিয়াতে জায়গা ছিল 50 কানি, জায়গা ছিল 20 কানি, 10 কানি, 5 ঘন্টা 10 ঘন্টা, 10 শতক 20 শতক, আছে না? নাই? আছে। জায়গার জন্য, 1 হাত জায়গার জন্য ভাইয়ের সাথে ভাই কিশোরগঞ্জ কোর্টে বছরের পর বছর মামলা চলতেছে। ঠিক নেই? ঠিক নেই? 1 বিয়ত আধা হাত, 5 ইঞ্চি 10 ইঞ্চি জায়গার জন্য ভাই বাইরে দেখলে কথা কয় না, বাতিজা সাসারে দেখলে সালাম দেয় না। আরে কি হয়েছে? কার বাপের জায়গা মারি দিছে। আসেনি? ঈদের দিনও দেখা হইলে কথা কয় না। কেন? জায়গার জন্য। জায়গা কি আসলে তোমার? কহা বাজিতপুর ভূমি অফিসে গিয়ে দেখেন আমার নামে রেজিস্ট্রি আছে, দলিল আছে, খতিয়ান আছে, সিএসবিএস সব করা আছে। আল্লাহ বলে বান্দা এগুলো নকল, 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 এগুলো আসল দলিল না। এই জায়গার সত্যিকার মালিক হচ্ছি আমি আল্লাহ। আল্লাহু আকবার বলি না? ও বান্দা, যে জায়গার জন্য দুনিয়াতে তুমি পারাপারি করছো, মারামারি করছো, দরাদরি করছো, সম্পর্ক নষ্ট করছো, এই জায়গা তোমার দাদার সাথে যাই নাই, বাবার সাথে যাই নাই, তোমার সাথেও যাবে না। ঠিক কি না? দুনিয়ার জায়গা যাই না। তোমার জন্য আমি রাখছি মাত্র 3.5 হাত। কয় হাত? তাও মাটির উপরে না নিচে? কোথায়? কোথায়? নিচে। জায়গা কেউ নিয়ে যেতে পারছে নাকি? এলাকার কোন মুরব্বী মরার পরে বলছে এরে দলিলটা আলমারিতে আছে, দিয়ে দিয়ে কবর হলে যেতে আসেনি? অনেক মুরব্বী আছে, অনেক ভাইরা আছে, ধান ক্ষেত করে। কি ক্ষেত? ধান ক্ষেতের মাঝখানে কি আছে? আইল আসেনি? চাচা ফজরের নামাজে পড়ি কুদালটা লই যায় আইল কাটার জন্য, আইলটা একটু বাড়াই কাটে, নিজের জায়গাটা একটু বড় করে। আসেন? আল্লাহ হাসে, আরে তুই দুনিয়ার জায়গা বড় করিস, তোর কবরের জায়গা তো 1 ইঞ্চি বড় হইতো না। ঠিক নেই? ঠিক নেই? এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যার জন্য 10 হাত, 5 হাত, কয় হাত? 3.5 হাত। ওই 3.5 হাত কবরে গিয়ে আপনি কিভাবে আল্লাহর হিসাবটা বুঝাই দিবেন? চিন্তা করেন। আজকে 2026 সালে 8ই জানুয়ারি, অল্প কিছুক্ষণের পরে 9ই জানুয়ারি শুরু হয়ে যাবে। যদি আজকের দিনটাতে আপনার মৃত্যু হয়ে যায়, কালকে এই সময়ের আগেই আপনার দাফন কাফন হয়ে যাবে। ঠিক কি না? তো কালকে রাতে আপনি হিসাব কেমনে দিবেন? কি বলবেন আল্লাহ? কি বলবেন ফেরেশতা? কি বলবেন মুনকার নাকির রে? কিভাবে হিসাব দিবে? যেই ক্লাসের নামাজ পড়ছে, যেই ক্লাসের রোজা রাখছেন, এই নামাজ রোজা নিয়ে কি আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব? সম্ভব? কথা আপনারা মনে সবাই মানে জিন্দা উলিয়ে গেছেন, মনে সবাই সেলসালে জান্নাতে চলে যাবে নাকি? আপনাদেরকে কেউ জান্নাতের টিকিট দিছে? এটার বিনিময়ে দিছি নাকি? এটা মানে বুঝছেন নি? সামনে আইতেছি নি একটা শিলের বিনিময়ে অনেকে আবার জান্নাত বেশিনি। এত সোজা জান্নাত? পিঠের চামড়া তুলিয়ে লাগবে কবরে যাবে, পিঠের চামড়া উঠাই ফেলবে ফেরেশতারা। ঠিক কিনা? জান্নাত দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জান্নাত দিতে পারে? আর দয়াল নবী আমাদেরকে সুপারিশ করে আল্লাহর রাগকে, আল্লাহর গুসাকে পানি করে জান্নাতে পাঠাই দিবে। এই বিশ্বাস, এই ঈমান, এই আকীদা আপনাদের আসেনি? এর জন্য কবরে যাওয়ার প্রোগ্রাম আছে আপনাদের? আওয়াজে মনে হইতেছে হুজুর মাত্র না বিয়েটা করছি। হুজুর এখনো বিয়ে করি নাই, আপনি কবরে ফাটাই দিয়েছেন কিল্লে? হ্যাঁ, কালকে আসার পথে দেখি সুন্দর চেহারা, টিকটকে 1 মিলিয়ন ফলোয়ার। কয় মিলিয়ন? বাইক চালাতে যায়, জাওরামি করতে করতে মরে গেছে। কি করতে করতে? বাইক চালাতে চালাতে কবরে পৌঁছে গেছে। সে কি জানতো আজকে যে সে কবরে থাকবে? সাই এখানে এমন একটা বাঘের বাচ্চা আছে, বাপের বেটা আছে, যে বলবে হুজুর কালকে পর্যন্ত আমি বাঁচি থাকবো, লিখি রাখেন। সাই দেখি আছে কি আছে? আছে? কালকে পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি এখন কেউ নাই। আরে কি বলেন? আরে দোকানে যাওয়ার পরে চিপস কেনার সময় মেয়াদ দেখে কি দেখে না? পাউরুটি কেনার সময়, বনরুটি কেনার সময় বলে মেয়াদ আসেনি ভাই। ঠিক নি? ঠিক নি? বিভিন্ন জিনিস কেনার আগে কি দেখে? মেয়াদ দেখে। কে? যার মেয়াদ নাই। ঠিক কিনা? যার মেয়াদ নাই সে যাই খুঁজতেছে মেয়াদওয়ালা জিনিস।
অথচ তার নিজেরও মিয়া এই যে দাড়িগুলা সাদা হইছে, চুলগুলা সাদা হইছে, অনেকে আছি আমরা যারা এখনো চুল দাড়ি কি কালো, এই পর্যন্ত যাইতে পারবো কিনা সেই গ্যারান্টি আমরা দিতে পারবো? পারবো? এক সময় চুল দাড়ি কালো আসিল নি? আসিল। এই দেখেন তিনার হাতটা আর আমার হাতটা কিন্তু এক নয়, এক, চামড়াগুলা বটে গেছে, ঠিক নি? এক সময় আমার মতো সুন্দর ছিল নি? ছিল। এখন কেন এমন? আল্লাহ বলে, বান্দা তুমি চোখের পলকে তোমার চুল দাড়ি সাদা হয়ে যাবে, চামড়া বটে যাবে। মনে রাখবে, চুল সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া মানে তোমার মৃত্যুর ঘন্টা বেজে যাওয়া, ঠিক কিনা? আমরা কোথায় আছি বাবা? গ্যারান্টি দিতে পারতেছি না। একদিনের গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারে না, সেই ব্যক্তি কেমনে নামাজ না পড়ে? একদিনের গ্যারান্টি যে ব্যক্তি দিতে পারে না, সেই ব্যক্তি কেমনে মিথ্যা বলে, সেই ব্যক্তি কেমনে হারাম খায়, সেই ব্যক্তি কেমনে ঘুষ খায়? তোমার মতো না ফরমান, তোমার মতো জালিম আসমানে নিচার হইতে পারে? একদিনের গ্যারান্টি নাই। বুশ চাইতেছে, ইলেকশন করব, 22 দিন নিয়ে পর্যন্ত, এটার গ্যারান্টি দেন। ক্ষমতা আছে কারো? 25 সাল আছে? 25 সাল আছে? আপনাদের এলাকায় মনে আছে 25 সাল আছে? আর আসার কোন সুযোগ আছে? দিছিলেন কে? নিয়ে গেছেন কে? ট্রাম্প, পুতিন, বাংলাদেশের ইউনূস সাহেব সবাই মিলেও কি 25 সাল আনতে পারবে? আনার কোন সুযোগ আছে? দিছেন আল্লাহ, নিয়েছেন আল্লাহ। নতুন বছর আরেকটা দিয়েছে, চোখের পলকে জানুয়ারি চলে যাবে, ফেব্রুয়ারি চলে যাবে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 26 চলে যাবে। মাঝে মধ্যে হিসাব মিলাইবেন, আল্লাহ 25 সাল দিছিল, 365 দিন দিয়েছিল, কয়বার সিজদা দিয়েছি, কয়বার দেওয়ার কথা ছিল, কয়বার দিয়েছি, কয়বার সিজদা দেওয়ার কথা ছিল, কয়বার দিয়েছি, খোদা কি কসম কেউ হিসাব মিলাতে পারবেন না। ব্যবসার হিসাব মিলে, চাকরির হিসাব মিলে, কিস্তির হিসাব মিলে, লেনদেনের হিসাব মিলে, কিন্তু রবের ইবাদতের হিসাব মিলে না। আল্লাহ বলে, বান্দা তোরে পাঠিয়ে কি আমি ভুল করেছি? তোকে পাঠিয়ে কি আমি অন্যায় করেছি? বান্দা তোর সব মনে আছে, মার কি লাগবে, বাবার কি লাগবে, স্ত্রীর কি লাগবে, সন্তানের কি লাগবে, তোর কি লাগবে, বন্ধুর কি লাগবে, তুই সব মনে রাখতে পারিস, কিন্তু আমি আল্লাহর কি লাগবে, আমি মালিকের কি লাগবে সেটা বুঝি তুই ভুলে গেলি। ও বান্দা, তোকে বন্ধু যদি রাত 2টা 3টা বাজে কল দে, আই বন্ধু 12ই গ্রামের বাজারে আয়, আই বন্ধু 12ই গ্রামের বাজারে আয়, আই বন্ধু সরিষাপুরের বাজারে আয়, বিপদে পড়েছি, বন্ধু সমস্ত ব্যস্ততা, সমস্ত ঘুম, সমস্ত কিছু রেখে বন্ধুকে উদ্ধার করতে চলে যায়। এই ভাইরা একটু চিন্তা করে দেখেন না, এলাকার এমপি মন্ত্রী যদি আমার আপনার মোবাইলের মধ্যে যদি কল দেয়, এই রহিম মিয়া, এই করিম মিয়া আসো বাজিতপুরে আমার অফিসে আসো, নিকলির অফিসে আসো, এমন কোন বাপের বেটা আছে ঘরে বসে থাকবে? কথা কন না। এলাকার চেয়ারম্যান যদি এখানে কেউ কল দেয়, আসো আমার অফিসে, 5 মিনিটের মধ্যে আসো, 10 মিনিটের মধ্যে আসো, 1 ঘন্টার মধ্যে আসো, এমন কেউ আছেন ঘরে বসে থাকবে? বসে থাকবে? আরে মোবাইলে কল আসে, ওয়াশরুমে থাকার কারণে, ব্যস্ত থাকার কারণে কল ধরতে না পারলে সাথে সাথে মোবাইলে টাকা রিচার্জ করে বন্ধু বন্ধুকে কল ব্যাক করে, ঠিক কিনা? আল্লাহ বলে, তোর বন্ধুর কল এত দামি, নেতার কল এত দামি, তোর আত্মীয় স্বজনের কল এত দামি, এলাকার এমপি মন্ত্রী চেয়ারম্যানের কল এত দামি, আর আমি আল্লাহ তোকে মসজিদ থেকে বারবার ডাকছি, বান্দা আয় আয় আয়, আমি আল্লাহ তোকে ডাকছি, তোর কান দিয়ে ঢুকে না, তোর বিবেকের দরজায় আঘাত করে না। বান্দা মনে রাখবি, আজকে তুই নেতার পিছনে বড় বড় স্লোগান দিচ্ছিস, আজ বড় ভাইয়ের পিছনে ঘুরছিস, আর বন্ধুর জন্য জীবন দিচ্ছিস, সংসার করছিস, সব মিথ্যা হয়ে যাবে, কবরই তোর সত্য হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আরে তোর কবরে তোর সন্তান রেখে আসবে, যেই সন্তানকে তুই তিলে তিলে মানুষ করেছিলি, যেই সন্তানকে তুই তিলে তিলে বড় করেছিলি, ওই সন্তান একদিন তোকে রেখে আসবে, ঠিক কিনা? এই জন্য যেই ঘরে যাবে, যেই কবরে যাবেন, সেই কবরকে আমরা দুনিয়া থেকে সাজাতে চাই কি চাই না? ওই শেষ গন্তব্য কবরকে আমরা সাজাতে চাই কি চাই না? 2 হাত তুলে সাজাতে চাই কি চাই না? দুনিয়াতে কেউ থাকে না, থাকতে পারে না, দুনিয়া কাউকে রাখে না, দুনিয়া কাউকে রাখে। এই যে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে বিশাল একটা জানাজা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ঠিক কিনা? 3 বার প্রধানমন্ত্রী ছিল,
একটা সময় বক্তব্য দিলে পুরো বাংলাদেশ প্রকম্পিত হইত। একটা সময় তার সিদ্ধান্ত মানে 18 কোটি মানুষের সিদ্ধান্ত। মৃত্যু হয়েছে, লক্ষ লক্ষ মানুষ গেছে। এত বড় জানাজা আমরা বাংলাদেশে আর কারো দেখছি? এত বড় জানাজা, এত কর্মী, এত শুভাকাঙ্ক্ষী জনগণ গেছে তার জানাজা, কিন্তু কবরে কি লাখ মানুষ গেছে না কে গেছে? না, ওনার সন্তান মনে গেছে, কবরে রাখি দিয়ে চলে আসছে, আর কেউ দেখে। একদিন আমিও একা যাব, আপনিও একা যাবে, বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে সকলে চলে আসবে। আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় রেখে গেলা, কেমন করে রেখে গেলা? যেই করে দরজা নাই, যেই করে জানালা নাই, যেই করে লাইট নাই, যেই করে ফ্যান নাই, যেই করে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, উভয় দিকে মাটি আর মাটি, কেমন করে রেখে গেলা? খোদার কসম, 12 গ্রামের আশিক রাসূল ভাইরা, ওই কবরের চিৎকার দুনিয়ার কেউ শুনবে না, কেউ শুনে না। আপনার এই অন্ধকার কবরে আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাবে, একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির। ওই 2 জন ফেরেশতা এসে আমাকে আপনাকে 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রাব্বুকা, তোমার রবকে। যদি দুনিয়াতে আল্লাহর হুকুম না মানেন, আল্লাহকে সিজদা না দেন, মসজিদে যদি না যেয়ে থাকেন, কবরে বলবেন লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো মানি না। 2 নম্বরে বলবে বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি। যারা দুনিয়ার ইসলাম মানে নাই, ইসলাম মোতাবেক চলে নাই, ইসলামের সুচায় তোলে যারা আসে নাই, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি পারি না। 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়াতে নবীর শানে বেয়াদবি করেছে, মিলাদ নবীকে বেদাত বলেছে, নবীর নাম মোবারক শুনে চুমু খাওয়াকে যারা বেদাত বলেছে, যারা নবীর শানে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়াকে বেদাত বলেছে, তাদের কবরে নবী আসবে, তারা নবীকে চিনবে না, তারা বলবে লা আদরি, লা আদরি, আমি চিনি না, আমি জানি না। তখন ওই দুশমনের রাসূলের কবরের সাথে, আল্লাহর নাফরমান বান্দার কবরের সাথে আমার আল্লাহ জাহান্নামের দরজা খুলে দিবে। জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, কবরে আসতে থাকবে। তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে টাস টাস করে ছিটতে থাকবে, টাস টাস করে ছিটতে থাকবে। তার বুকের উভয় পাশের হাড্ডির পাঁজরগুলা ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। আর যখন 12 গ্রামের আশিক রাসূল ভাইদের কবরে মুনকার নাকির আসবে, 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, বলো বলো মান রব্বুকা, তোমার রবকে। আশিক রাসূলরা বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি। আশিক রাসূলরা বলবে দীনিয়াল ইসলাম, দীনিয়াল ইসলাম। আর যখন 3 নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদা রাজুল, তোমার কবরে যে একজন নূরানি মানুষকে রাখা হয়েছে, দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে গভীর রাতে বসে বসে বারবার নবীকে ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা বলবে ও মুনকার নাকির, চলে যা, চলে যা, নূরানি নবী, আমার জান, আমার প্রাণ, আমার কবর এসেছে, আমার নবীর কদম মোবারকে আমাকে চুমু খাওয়ার সুযোগ করে দে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কবরে গিয়ে নবী দেখতে চাই কি চাই না? রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই নবীকে ভালোবাসতে চাই। এই যুবক ভাইরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? যখনই নবীর জন্য জীবন দেওয়ার প্রয়োজন হবে, এই বুকের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে চাই কি চাই না? এই জন্য নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আমাদের আর কোনো পুঁজি নেই, আর কোনো পুঁজি নাই বাবা। কালকে মৃত্যু হয়ে গেলে কোনো কিছু নিয়ে হাজির হইতে পারবো না, তবে আল্লাহকে বলবো মালিক, দুনিয়ার জমিনে বুকের মধ্যে আমার নবীর প্রেম ছিল, দুনিয়ার মধ্যে নবীর প্রেম নিয়ে চলেছিলাম, নবীকে ভালোবেসেছিলাম। অনেক বন্ধু যখন সিগারেট খাইতো আমি মিসওয়াক করতাম, নবীকে ভালোবেসেছি। অনেক বন্ধু ছিল ক্যারাম বোর্ড খেলতো, কিন্তু নবীর প্রেম নিয়ে আমি নবীর উপর তাসবিহ দিয়ে দুরূদ শরীফ পড়তাম। ও মালিক, যখন আমার বন্ধুরা চুল কাটিং করতো ইহুদি নাসারাদের মতো, আমি আমার নবীকে ভালোবেসে আমার চুলগুলা নবীর সুন্নত মোতাবেক রাখতাম। সুবহানাল্লাহ। আমার নবী বলে দুনিয়ার জমিনে, উম্মত তুমি আমাকে ভালোবেসেছো, আমাকে মহব্বত করেছো। উম্মত তোমার অন্তরে যদি আমি নবীর প্রতি যাররা যাররা বিন্দু পরিমাণ প্রেম ভালোবাসা থাকে, ও উম্মত আমি নবীর প্রেম ভালোবাসা নিয়ে যদি কবরে আসতে পারো, আমি নবী তোমাকে ওয়াদা দিচ্ছি, তোমার কবরে যখন তোমার লাশটাকে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখবে, উম্মত যদি প্রেম নিয়ে আসতে পারো, তোমার লাশটাকে রিসিভ করার জন্য আমি মদিনা থেকে তোমার কবরে চলে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা নবীকে কবর কি দেখতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না?
নবী দেখার ইচ্ছা আছে? মুরব্বী বাবারা হায়াত তো শেষের দিকে, মৃত্যুর আগে একবারও নবীরে দেখতে চাননি? চাই চাই চাই, আওয়াজে চাই। ওয়াজ থেকে আজকে একটা নবী দেখার আমল দিচ্ছি। কি দেখার আমল? কি দেখার আমল? দুনিয়াতে অনেকের চেহারা দেখেছে, কিন্তু কোন চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম হবে না। আমার আল্লাহ বলে, কেউ যদি স্বপ্নের ঘরে আমার বন্ধুকে দেখে, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জাহান্নামের 7টি দরজা হারাম করে দিব। কেউ যদি আমার বন্ধু হাবিবুল্লাহকে দেখে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের 8টি দরজাকে ওয়াসিব করে দিব। ওই নূরানি নবীর নূরানি চেহারা আমার এলাকাবাসীর এই 12 গ্রামের যুবক ভাইরা, মুরব্বী বাবারা দেখতে চায় কি চায় না? প্রত্যেকদিন ঘুম যাওয়ার আগে, কি যাওয়ার আগে? ঘুম যাওয়ার আগে উযু বানাইবেন। এখন তো উযু না, গোসলও করে না। শীত ঢুকার পরে গোসলের তালাক দিয়ে দিছে। ঠিক ঠিক আসেনি? ঠিক ফানি ধরে, আর ফানিরে বলে, ফানি তুমি কেমন আছো? অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হয়েছে, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, আমার দয়া করে ধরবে না, ছুঁইবে না। এরকম ফোলাবান আসেনি? পুরা 26 সালে এখনো গোসলই করে না। নবীর উম্মতরা কি কখনো অপরিষ্কার থাকতে পারে? কর না, অপরিষ্কার থাকতে পারে? আমার নবীর সাহাবীরা এক উযু দিয়ে, ফজরের উযু দিয়ে মাগরিব পড়েছে, মাগরিবের উযু দিয়ে ফজর পড়েছে। সুবহানাল্লাহ কই না? আর এখনকার ফোলাবান, হায় রে, ফোলাবানের কথা বাদ দিলাম, অনেক মা বোনও আছে পানির ধারে কাছে যায় না, গোসল করে না। পরিষ্কার পরিচ্ছন্নতা চাই কি চাই না? এই জন্য নবী দেখার জন্য ঘুম যাওয়ার পূর্বে উযু বানাইবেন। কি বানাইবেন? বলেন না বাবা, কি বানাবেন? উযু বানিয়ে ঘুমের ঘরে বসে বসে, বিছানায় বসে বসে আমার নবীর প্রেম, ভালোবাসা, মহাব্বত নিয়ে আমার নবীর উপর 112 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? কয়বার? 112 বার দুরূদ শরীফ পড়ে পড়ে আমার নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আছেন সোনার মদিনায়, আমি আছি বাংলার কিশোরগঞ্জের বাজিতপুরের 12 গ্রামে। ইয়া রাসূলুল্লাহ, সেই সামর্থ্য, সেই যোগ্যতা নাই মদিনাতে গিয়ে আপনাকে সালাম দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাঙা ঘরে বসে বসে আপনি নবীকে সালাম দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু দয়া করে, মায়া করে যদি একটু দিদার দিতেন ওই নূরানি চেহারা, যেই নূরানি চেহারা দেখেছে সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান গনি জিন্নুরাইন, মাওলা আলী শের খোদা, যেই চেহারা দেখে সাহাবায়ে কেরামরা তারা তাদের চক্ষুকে শীতল করেছে, হৃদয়কে, দিলকে ঠান্ডা করেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি একটা বার দিদার দিতেন, একটা বার দেখা দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে জান কুরবান করে দিতাম। এইভাবে যদি এক রাত, 2 রাত, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, রাতের পর রাত যদি আমার নবীর উপর দুরূদ শরীফ পড়তে পারেন, খোদার কসম, কোন এক ঘুমের ঘরে দয়াল নবী আপনাকে দিদারে মুস্তাফা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা নবীর উপর দুরূদ শরীফ চাই কি চাই না? ডান হাতটা দলি বলে চাই কি চাই না? ইনশাআল্লাহ চাই। আগামীকাল থেকে আমলটা করবে 2 জন ব্যক্তি, ওয়াদা করেন। নবী দেখার আমল 2 জন, যে হুজুর আমার তো সময় শেষের দিকে ভাইয়া, আচ্ছা এমনি নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, কথা কই না ইনশাআল্লাহ। পৃথিবীর বন্ধের সবচেয়ে বড় কিপটাকে জানেন না? যে নবীর উপর দুরূদ শরীফ পড়ে না। ইতের মতো বখিল কিপটা শয়তান মালা ওনার নাই। এই জন্য আমরা মন কি উজাড় করে নবীর উপর দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? ইনশাআল্লাহ। যে কোনো বিপদে পড়েছে নিয়ত করবেন, এক্ষুনি 111 বার দুরূদ শরীফ পড়বো, বিপদ থেকে আমার নবী আপনাকে উদ্ধার করে দিবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, যে কোনো মুসিবত দুরূদ শরীফ পড়েন, নরমটা, দিলটা নরম করে, আমার নবী আপনাকে বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ। এখানে 1 নম্বর প্রশ্ন করেছে, মাইকে আজান দেওয়া যায় কিনা? এই ধরনের প্রশ্ন আমার জন্মের পরেই প্রথম শুনলাম। যাক, এটা সামাজিক বিষয়। আপনাদের সমাজে যদি কেউ নিষেধ করে থাকে বা কোনো তরিকা যদি না জায়েজ থাকে, তাদেরটা মানবেন, আর যদি আপনার ইচ্ছা করে আপনি দেন। তবে এটা হচ্ছে আধুনিক যুগ। কি যুগ? আধুনিক যুগ। এই যুগে এই ধরনের ফতোয়া, মাসালা এগুলো এখন শোভা পায় না। ওয়াজ করে মাইকে, পকেটে মোবাইল, হাতে ঘড়ি, ইন্টারনেট, বিদেশে ভিডিও করে দেখি, সব আমি ঠিক, শুধু আল্লাহর আজানটা দিব মাইকে, মানুষকে ডাকবো, এটাতেই বুঝি সমস্যা। এখানে মাসালার কিছু নেই। এখানে মাসালার কি আছে? নবীর যুগে মাইক ছিল যে আমি এখন মাইকের মাসালা দিব? নবীর যুগে তো আমিও ছিলাম না, আপনিও ছিলেন না।
যারাই যুক্তি দেয় তাদের যুক্তিকে সম্মান করি, কিন্তু বাবা আপনি যে মাইকে আজান দিচ্ছেন না, অনেক যুবকদের কানে ফজর আজান ঢুকে না, ঘরের মধ্যে আজান ঢুকছে না, আজানের ধ্বনি ঢুকছে না, এটার জন্য আপনার জবাবদিহিতা করতে হবে। একটা সময় পৃথিবীতে বিল্ডিং ছিল না, জনবসতি কম ছিল, খালি গলায় আজান দিলে আশেপাশে সব দিকে শোনা যেত। এখন তো ভাই এখান থেকে কথা কইলে মাইক ছাড়া আপনারাই শুনবেন না, তো আমি আল্লাহর পথে আপনাকে ডাকবো কেমনে? আমার তো সেই গলা নাই, আছে না? আমি এখান থেকে আজান দিলে সর্বোচ্চ আশেপাশে 2-1টা ঘর শুনবে, কিন্তু সমাজ তো 2-1টা ঘর দিয়ে না, সমাজে 200-400 ঘর আছে, ঠিক নেই? জি জি, আমি সম্মান করি, তবে এই যুগে এই ধরনের প্রশ্ন আমি শুনি নাই। যাক, সামাজিক বিষয়, এটা মাসালার বিষয় না। সামাজিকভাবে আপনারা বসে একজনকে একজন মহব্বত করে শ্রদ্ধা করে যে আমরা চাই একটু আল্লাহর আজানটা শুনতে। তারা যারা বলেছে তাদের হয়তো যুক্তি আছে, দলিল আছে, তাদের দলিলকে সম্মান জানাবেন। তবে সবাই সমাজে মিলে আন্তরিকতা, ভ্রাতৃত্ব, মহব্বত রেখে যদি একটা সুন্দর সিদ্ধান্তে আসেন, সমাজ সুন্দর হবে না খারাপ হবে। এই জন্য আমরা সামাজিক মুরব্বীদের কাছে এটা ছেড়ে দিলাম। আল্লাহ যেন ফিতনা ফাসাদ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত থাকার তৌফিক দান করে। আমিন বলি আমিন। 2 নম্বরে মৃত ব্যক্তির নাম এক দিয়ে এলাম করা ঠিক কিনা? তো ভাই কি প্রশ্ন এটি? একজন মানুষ মারা গেছে, তো মনে করেন কোনো উত্তর নাই আমার কাছে। একজন মানুষ মারা গেলে তার ঘোষণা দেওয়া যাবে কিনা, যে আমরা শুনি না যে একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ। এগুলো যারা লিখছে এখানে একটা ঝামেলা করার জন্য লিখছে, ঠিক আছে? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। একজন মানুষ মারা গেছে, সবাইকে খবর দিব, আসবে জানাজার ময়্যতের জন্য দোয়া করবে, এতে ময়্যতের লাভ, ঠিক কি না? এবার মাইক দিয়ে হোক, মোবাইল দিয়ে হোক, মেসেজ দিয়ে হোক, জানাইলে কোনো সমস্যা আছে? শুধু মাইক দিয়ে কেন, কল দিয়ে জানাই না যে আর খালা মারা গেছে, খালু মারা গেছে, ভাই মারা গেছে, মামা মারা গেছে, এটা জানাইলেও কি মুখ দিয়ে তালা মারতে বলি? আশ্চর্য প্রশ্ন। 3 নম্বরে জিনা থেকে বাঁচার জন্য মা বাবাকে না জানিয়ে বিয়ে করা ঠিক? জিনা থেকে না বাঁচার জন্য, জিনা থেকে না বাঁচা মানে বিয়ের বয়স হলে মা বাবা অবশ্যই বিয়ে দিতে হবে। জেনা করলে মা বাবার উপর গজব নাজিল হবে। কোন যুবক যদি জেনা করে, সেই দায়ভার মা বাবার কাঁধেও যাবে। এই জন্য প্রত্যেক মা বাবাকে বলবো, শীতকাল চলে যাইতেছে, উপযুক্ত হলে বিয়ে করাই দেন। যুবকরা বিয়ে করতে চায়নি, দেখছি নি আওয়াজ। বর্তমান সমাজে প্রতিষ্ঠিত হওয়ার পর বিয়ে করতে হয়, কিন্তু ইসলাম বলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে করে নেওয়া, এমন আমাদের কি করণীয়? প্রতিষ্ঠিত হলে মা বাবারে বুঝাইবেন যে আব্বা আপনি বুঝতেছেন না, আমার তো বিয়ের বয়স হয়েছে, আল্লাহ আপনারে বুঝার তৌফিক দান করুক। এটার কোনো উত্তর আসেনি। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আসুন প্রিয় নবীকে দাঁড়িয়ে সালাম দেই, ইয়া নবী।